কাটা 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 হয়েছে, এগুলা অনেক চুক্কা, অনেক চুক্কা। এগুলা শরীরে ভিনলে শেষ, কারো শরীরের উপরে পড়লে শেষ। এটা হইল পাম ফল। 17 বছর হয়েছে এই বাগানটার, 17 বছর বয়স এই বাগানের। এই যে এই গাছটা মনে হয় ছোটো, এই জন্য এটা মনে হয় আরেকটু ছোটো করবে, যেটা এমনি করে ছোট করে এই পাইপটা। এই পাইপের নাম হলো সাবিত। এই যে ধারালো কাচের মতো এটা এখানে জয়েন করে, খুব ধার, খুব ধারালো। এই যে গাছটা একটু ছোট তো, খাটো, এই জন্য এটা। এই ফলটার নিচে ঢাল আছে, এই ঢালগুলাকে কাটবে। এই ফলটা অনেক বেশি পাইকে গেছে গা, ফলটা পড়ার সাথে সাথে অনেক বেশি বিচি পড়বে। এই যে একবারে বিচিতে ভরে গেল, বেশি পাইকে গেছে তো। বেশি পাইকে গেছে গা ফলটা। পাম বাগানে দিচ্ছি উপরের যে অংশটা, লাল যে অংশটা, এই অংশটা দিয়ে পাম অয়েল তেল তৈরি করে। ভিতরে আরেকটা আছে, এই পাম ফলের ভিতরে আরও একটা আস্তর আছে। ওই আস্তরের ভিতরে সাদা সাদা এক ধরনের জিনিস, যেটা দিয়া নারকেল তেল তৈরি করে। তো পাম ফল দিয়ে দুইটা কাজ করা যায়, একটা পাম অয়েল তেল তৈরি করে, আরেকটা এই নারকেল তেল তৈরি করে। (2007) সালে এই বাগানটা লাগাইছে, আজকে 2024, মোট 17 বছর বয়স এই গাছ, এই বাগানটার। 17 বছর বয়সে এই বাগানটা হয়েছে হইল 25 ফুট, অনেক গাছ আছে 30 ফুট লম্বা। এই যে এই অংশটা কাইটা দেওয়া, এটা হলো বাড়তি অংশ, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে তাংকাই। এই যে গুঁড়াটা, কলার যেমন আছে না, কলা কাটলে যেমন গুঁড়া থাকে, ওই গুঁড়াটা বাড়তিটা কাইটে দেয়, এরকম এই ফলেরও গুঁড়া আছে, এটা কাইটে দেয়। বুটা, বুটা বলে বাংলাদেশি ভাষায়, বুটা বলি আমরা, আর মালয়েশিয়ান ভাষায় বলে তাংকাই। বাগানের ভিতরে অনেক ধরনের গাছ হয়। এই যে একটা কলা গাছ হয়ে রয়েছে, জঙ্গলে কলা গাছ, এগুলা ভালো কলা হয় না, অনেক বেশি বিচি হয় এই কলার ভিতরে, খাইতে অত বেশি স্বাদ নাই। এত বিচি হইলে কেমনে খাইবে মানুষ? ওই চাপা কলার মতো হয় আর কি সাইজ। এই হলো পাম বাগানের ভিতরে, বাগানের ভিতরে যাওয়া আসার জন্য যেভাবে কাজ করে যে রাস্তা, এই রাস্তা ডাইনে বামে দুনো সাইডে কাটে, এটা হলো এক লাইন। এই যে আর বাড়ি হইল রংপুর। এই ভাইয়ের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। দুইটা বউ, তার টেনশন বেশি, এই জন্য কাজও করে বেশি। রংপুর জেলা, পীরগঞ্জ থানা ওনার বাসা। এই ফলটা খুব বড়। 7 বছর যাবত এই কোম্পানিতে কাজ করে। এই ফলটা একটু আলগি দাও তো, এই ফলটা একটু আলগি দাও, 2 হাত দিয়ে আলগি দাও। কয় কেজি হইব? 40 কেজি তো হইব না? 40 কেজি হবে এই ফলটার ওজন।
এই যে বাগানের সাইডেই ওয়ার্কাররা থাকার জন্য যেই রুমগুলা, এই যে এই রুমগুলা দেখা যাইতেছে, এই যে রুম ওয়ার্কারদের থাকার জন্য এই রুম। খুব সুন্দর পরিবেশ, খোলামেলা পরিবেশ। পাম বাগানে তো জায়গার অভাব নেই, সরকার থেকে লিজ নিয়া এরা বিভিন্ন কোম্পানি লিজ নিয়ে চাষবাস করে ইজারা নেয়। এটা একটা আম গাছ, তারপর ওই যে পেঁপে গাছ, আর এই যে ছোট পাম চারাটা রয়েছে, এটা হইলো যে গাছের থেকে যে ফল পড়ে, ফল পড়ার পরে যে বিচিটা ঝরে পড়ে, ওই বিচি থেকে এই গাছগুলা হয়। এগুলা গাছ কোনো উপকারী না, এগুলা কাইটে ফেলায়। এই যে ফলটা কাটতেছে ভাই ইন্দোনেশিয়ার লোক। ইন্দোনেশিয়া ওই যে লম্বো নামে একটা জায়গা আছে, এই লম্বো বাসা। এটা খুব ধারালো, এটাও মানে ক্যারাত ক্যারাত করে যাইতে যায়, কৌশল লাগে, শক্তিও লাগে। এই পাইপটার ওজন হবে 7-8 কেজি ওজন হবে, 7-8 কেজি ওজন এই পাইপটার। এই পাইপের মাথায় ধারালো একটা দাও কিংবা কাছে যাই বলেন, এটা লাগায়। এই যে খুব ধারালো, যেইভাবে বহন করে নিয়ে যায়। কাজ শেষ হইলে এই সাবিতটা আবার বাড়িতে নিয়ে যায়, অনেকে আবার বাগানে থয়। কিন্তু বাগানে থইলে চুরি হওয়ার সম্ভাবনা আছে, বাইরের লোকজন আসে চুরি করে নিয়ে যায়, তখন আবার কোম্পানি দেয়। কিন্তু দেওয়ার আগে কোম্পানি অনেক কথা বলে, জরিমানাও করে, অনেক সময় কাইটা নিয়ে নেয়, টাকা কাইটা নেয়। আরও একটা ফল, এই ফলটার নিচে কোনো ঢাল নাই, এই ফলটা এমনি সুন্দর করে কাটতে পারবে, কোনো ঢাল কাটার প্রয়োজন হবে না। যে কাটা হয়ে গেল। যত বেশি ফল কাটবে তত বেশি বেতন। তো এখন মাসের শেষ, আজকে হইলো 30শে সেপ্টেম্বর, মাসের শেষ দিন। এটাই হইলো শেষ রাউন্ড। এই লোকটার আন্ডারে প্রায় 4000 গাছ আছে, 4000 গাছ সে মাসে 3 বার করে কাটে। তো আজকে হইলো মাসের শেষ দিন, সেজন্য গাছে ফলও কম। কারণ 3 বার যদি একটা গাছে কাটে ফল, 3 বার যদি রাউন্ড দেয়, তাহলে তো ফলের সংখ্যা একবারে কমে যায়। তো 3 নাম্বার রাউন্ডে ফল কম, তো বেতন আসে 2000, 2500, 3000। যত বেশি কাটবে তত বেশি বেতন, ফল যত বেশি বেতন তত বেশি। আর ফল হয় হইলো বৃষ্টির সিজনে বেশি, গরমকালে বৃষ্টিহীন, ওই সময় ফল হয় না, ওই সময় ফল কম হয়। এই পাশে হইলো নার্সারি, ছোট ছোট গাছে যে পানি দিতেছে অটোমেটিক, দেখবেন নার্সারি। আচ্ছা যাই সামনে। যে এই গাছগুলা লাগানোর উপযুক্ত হয়েছে, আর 2 মাস পরেই এই গাছগুলা লাগাবে নতুন বাগানে। নতুন বাগান তৈরি করা হইতেছে, নভেম্বরের দিকে গাছগুলা লাগাবে। এই গাছগুলার বয়স প্রায় 6-7 মাস হয়েছে। এখনই উপযুক্ত সময় গাছগুলা লাগানোর, বৃষ্টির সিজন হইলেই গাছগুলা লাগায়। এখন গাছে পানি দেওয়া হইতেছে, এই যে নিচে পাইপ, এই পাইপ দিয়ে অটোমেটিক পানি দিতেছে।
একটা টাইম টু টাইম আছে যে এত ঘন্টা পানি দিবে, 2 বেলা 3 বেলা এই সময় পানি দেওয়া হয়। অনেক গাছ, প্রায় 60 হেক্টর জায়গা গাছ লাগাবে। এই 60 হেক্টর জায়গা গাছ লাগানোর জন্য এই চারাগুলা তৈরি করা হয়েছে। আর বাড়তি যে চারাগুলা থাকবে এগুলা অন্য জায়গায় বেচে দিবে কোম্পানি, কিংবা আরও যে গাছগুলো মরে মরে যাবে ওই গাছের এনে এগুলা রিপ্লেসমেন্ট করবে, মানে গান্তি করবে মালয়েশিয়ান ভাষায় যেটা বলে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করি অনেক অজানা বিষয় জানতে পারবেন। তো ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমান আমল নিয়ে সবাই যেন আমরা বেঁচে থাকতে পারি এবং মরতে পারি সেই কামনাই করি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।